বিভৎস মালিগাঁও পাণ্ডুতে, মানে ঢোকা যাচ্ছে না। এখন এখানে স্মোকিং গ্রিলে আছে, এখানে কিছু খাবো, খেয়ে তারপরে শুভ মহানবমী সকলকে। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে লাস্ট পুজো, দেখো রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। এটা হলো আজকের আমার আউটফিট। আর বাস এবার বের হবো। এখন 3টা মতো বাজে, সকাল থেকে বের হইনি, কারণ সকাল ভোরবেলা 5টার সময় এসেছি বাড়িতে। তারপর ক্লান্ত হয়ে জানবে যা হয়। তো এখন বেরোচ্ছি সোজা বাড়ি থেকে, একটু ভাত খেয়ে বেরোচ্ছি, বাইরে কিছু খাবো, প্লাস পুজো সব ঘুরবো আস্তে আস্তে। যতটা বাজে মানে হতে পারে 8টা 9টা, এসে আবার রাত্রেবেলা ইচ্ছা তো আছে বের হওয়ার, কত দেরি কী হয় দেখা যায়। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, শেষ পর্যন্ত ব্লগটাকে কিন্তু দেখবে তোমরা। তো এটা হলো আমার বরের আউটফিট। আজকে আর পাঞ্জাবি পরেনি, বলেছিল পরবে করে, তো আজকে নিউ টি শার্ট পরলো। মেয়ের নতুন আউটফিট দেখো। মাম্মা, বৌদি কখন বেরোবা? মাম্মা দেখি তো তোমার আউটফিট আজকে, দেখে দাও সবাইকে। হ্যালো, হ্যাপি নবমী। তো এবার আমরা কোথায় যাব? টাটা। ঠিক আছে, এখন আসছি আমরা মুনলাইট কালীবাড়ির সামনে দুর্গাপূজাতে। আর দেখো ওইদিকে খাবারের লাইন, বিশাল লাইন, বিশাল। বাপরে, সেই বানিয়েছে সেই। এটা কিন্তু রাত্রের লাইটিং, পুরো কাদা হয়ে গেছে, বৃষ্টি পড়েছিল সকাল থেকে, অবস্থা খারাপ। বিশাল উঁচু হনুমানজি বানিয়েছে এখানে। তো ভেতর থেকে তোমাদের একবার প্রতিমা দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর প্রতিমা, একদম ইউনিক থিম, খুব সুন্দর হয়েছে। বাইরেও তবে এক জায়গায় একটু এরকম দেখেছি, কিন্তু এটা বেশি সুন্দর। আর বাইরের প্যান্ডেলের কথা বলে তো লাভই নেই, এত বড় হনুমানজি আমার মুখের থেকে বারবার ওয়াওই বেরোচ্ছিল। যাই হোক, রাত্রি ভিডিও দেখতে পারিনি। আর তারপরে এসে গেছি বিষ্ণুপুর। বিষ্ণুপুরের এইটা হলো সামনের পুজো, ভেতরে একটা পুজো আছে, সেটা তোমাদের দেখাবো। এই পুজোটা দেখো, এত সুন্দর হয়েছে বলার মতো না। আর ভেতরেও কিন্তু অনেক কিছু, সেটা আমি ভিডিও করে যদি করে থাকি। দারুণ দারুণ দারুণ, কি বলবো, সেই। আর লোকের প্রচুর ভিড় এদিকে। এখানে পুজোটা দেখার মতো, রাত্রিবেলা আরো ভালো লাগবে। এবার বিষ্ণুপুরের স্কুলের পুজোটা দেখে নি, তারপরে এখান থেকে বের হয়ে অন্যদিকে যাব। তো এই পুজোটাতে এসে আমাদের সাথে কিন্তু একটা কমেডি হয়ে গেছে। দেখো, আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছি সেই ভিড় ঢোকার জন্য। এই দেখো কতটা লাইন, এই লাইনের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি পুজো দেখার জন্য। পরে দিয়ে জানতে পারলাম এটা নাকি প্রসাদের, মানে প্রসাদ খাওয়ার সেখানের লাইন আর কি। তারপর এখান থেকে হাসতে হাসতে সবাই বের হয়ে এসে প্যান্ডেলে ঢুকলাম। বাইরের থেকে আমি বুঝতে পারিনি, একটা বিল্ডিংয়ের মতো করেছে। কি করেছে তোমরা যদি জানো প্লিজ কমেন্টে জানাবে। কিন্তু ভিতরের ভাই রে ভাই, বলার মতো না। এত সুন্দর দৃশ্য, ভিতরে এত সুন্দর কাজ, পুরো স্টোন দিয়ে ডিজাইন করেছে, দেখার মতো ছিল, দেখার মতন। তারপর ওখান থেকে বের হয়ে এসে আমরা নিয়ে নিলাম আইসক্রিম, একটু সময় দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে তারপর আবার সেখান থেকে বের হয়ে গেলাম আমরা। এখন আসছি সুইচ গেটে, ভিড়টা কম আছে তাই ভাবলাম উল্টে যাই। আর তারপর যাবো মালিগাঁও, যেগুলো দেখা হয়নি সেখানে। তো
এবার আমরা এসে পড়লাম সুইচ গেটের পুজোটা দেখতে। আর এখানের দেখো বাইরে থেকে দ্রৌপদী বানিয়েছে বিরাট বড়, বিশাল। বাইরে থেকে আমি তোমাদের দেখাবো, কিন্তু এখানেও আমার সাথে একটা বিশাল বড় ট্র্যাজেডি না, খুব ভালো ট্র্যাজেডি হয়েছে আমার সাথে। আগে তোমাদের প্রতিমা দেখিয়ে নিই, খুব সুন্দর দেখার মতো প্রতিমা, ভিতরের দৃশ্যও খুব সুন্দর, বাইরের থেকেও খুব সুন্দর হয়েছে। তো স্টোরিটা হলো আমি ভিতরেই দেখে দেখে উঠছি সিঁড়ির থেকে, আর নিউজ রিপোর্টার আমাকেই ধরে নিয়েছে, জিজ্ঞাসা করছে কেমন হয়েছে কি। তো এইসব বললাম, বলতে বলতেই যাই হোক ভালো করে ইন্টারভিউ দিলাম, মানে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে পুজো আমাকে। ফার্স্ট টাইম এইভাবে নিউজে আসছি, বের হয়ে গেলাম। আর আমার কাকু এদিকে ফোন করে বলছে তোকেই নিউজে দেখিয়েছি। তো যাই হোক আমি ফেমাস হয়ে গেলাম। তারপর ওখান থেকে বের হয়ে চলে গেলাম মালিগাঁও। আর রাস্তার মধ্যে বৃষ্টি, দেখো একটু সময় বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমলে এবার এখান থেকে বের হয়ে যাবো। তারপর প্রথমেই গেলাম এই পুজোটাতে, দেখো কি সুন্দর হয়েছে পুজোটার রাস্তার উপরে, মেবি এটা রেল লাইনের সাথে মালিগাঁওতে। আর এই পুজোটাতে আমার মনে আছে ছোটবেলায় বলতে যখন আমি হাই সেকেন্ডারি পড়তে ছিলাম, মানে আমার কাকার বাড়িতে ছিলাম, তো আমরা কাকু সঙ্গী ববি আমরা সবাই মিলে এইখানে আসতাম। আর এই পুজোটাতে ঢুকতামই প্রত্যেকবারই, খুব সুন্দর হয়, সেগুলো কোথায় মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা। আর এখানে দেখো খুব সুন্দর প্রতিমাও সুন্দর, বাইরে কিন্তু বড় জায়গাও আছে খাওয়া দাওয়ারের, কিন্তু আমরা এখান থেকে খাবো না, একটু আগের থেকেই খাবো, তেমন খিদেও পাইনি। তারপর সোজা চলে গেলাম মালিগাঁওয়ের যেটা পাণ্ডু কলেজের সামনে পুজোটাতে, সেখানে। নেক্সট আসলাম এই পুজোটাতে, এটাও মানে মালিগাঁওর উপরে পড়ে। সেদিন গিয়েছিলাম সপ্তমীর দিন, এত কিছু দেখিনি, আজকে এসে বাকি যা যা বাকি সেগুলোও দেখে ফেলছি। আর দেখো কি সুন্দর হয়েছে এখানে প্যান্ডেলটা, ভিতর থেকে তোমাদের দেখাচ্ছি না, ভিতরটাও খুব সুন্দর হয়েছে। এটার মধ্যে আসলাম, তারপর বেরোয় খেতে আসলাম। আমরা কিন্তু এখানে এই যে স্মোকিং গ্রিলে খাই, ও বলছে কিছু এখান থেকে নেবে, তো নিয়ে নেই, আদারওয়াইজ এখানে বসে খাবো, বুঝতে পারছি না, দেখি জায়গা তো নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মালিগাঁও থেকে বেরোয় আসছি, পাণ্ডুতে এত ভিড় এত জাম। এবার ভূতনাথের রোডটাতে আছে, মানে পল্টন বাজারের রোডটাতে, এখানে ব্যাক টু ব্যাক কতগুলো স্ট্রিট ফুড বসে, এখান থেকে খাবো, খেয়ে সোজা যাই, মানে গুলুকে এবার ভাত খাওয়া হোটেল এখানে খুঁজে, মেয়েকে ভাত হবে, তারপরে যাবো পায়েল আর রঞ্জিকে জয়েন করবো, ওরা কোনখানে নাকি প্যান্ডেলে ঢুকেছে, ওখানেই যাবো সবাই, দেখাচ্ছি কি খাবো। তো এখানে কিন্তু প্রচুর দোকান বাসা রয়েছে, তোমরা তো জানোই ভূতনাথের ঠিক লেফট সাইডে যারা গুয়াহাটিতে থাকো, প্রচুর দোকান এইদিকে স্ট্রিট ফুড। আর এখানে যেখান থেকে যতবার আসি স্মোকিং গ্রিলের থেকে কিছু না কিছু খাই। আজকে ব্লগ বানাইনি, এত রাগ উঠেছে। ওরা প্রথমে বললো 10 মিনিট দাঁড়াও, তারপর যখন আমার 10 মিনিট পরে গেল বললো আধ ঘন্টা দাঁড়াতে হবে, তাও বিহেভিয়ার এত বাজে, মানে কাস্টমারের জন্য ওরা ইরিটেট হয়ে গেছে। তা মানুষের সাথে একটা ভালো বিহেভিয়ার এটলিস্ট মেনটেন করো। যাই হোক পাশে দোকান থেকে দার্জিলিং মোমো থেকে মোমো খেয়ে নিলাম রাগে। আর তারপরে এসলাম সারাবভাটি, বৃষ্টিতে ফসে গেলাম, তখন নাগাদ 10টা বাজে। তারপর পায়লা রঞ্জু আমাদেরকে জয়েন করলো, বৃষ্টিতে ভিজে আমরা এখানে ছিলাম সারাবভাটির নিচে, পুরি সবজি দিচ্ছিল, সুজি গরম গরম খেয়ে নিলাম পেট ফুল। তো রঞ্জু আর পায়েল করবে ডিনার, চিকেন আর রুমালি রুটি নিয়ে নিল, আর আমরা নিয়ে নিলাম, মানে ওরাই নিয়েছে চিকেন টিক্কা বা সামথিং কিছু। তো ওটাই আমরা খেয়ে আজকে এন্ড করলাম, বাড়িতে চলে গেলাম 12:30 নাগাদ। আজকের মতন ভিডিওটাকে এন্ড করছি, ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে।